সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। একটি বিছানার চিহ্নিত মূল্য 517 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। যদি লাভের শতাংশ 2% হয়, ছাড়ের শতাংশ নির্ণয় করুন। অ্যাপ্রক্সিমেট দিয়েছে, ঠিক আছে। তো দেখো, এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 1-এ এসেছে, সিবিটি 1-এ। তোমরা কিন্তু ভিডিও দেখে কখনো লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে। দেখো এখানে কি বলেছে, যে চিহ্নিত মূল্যকে আমরা কীভাবে লিখি? এমপি, এসপি, সিপি। চিহ্নিত মূল্য এখানে বলে দেওয়া আছে হচ্ছে 517 টাকা, ঠিক আছে, যেটা ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। ক্রয় মূল্য যদি আমরা এক্স ধরি, এদের পার্থক্য হচ্ছে 30%, ঠিক আছে। আর বলেছে যদি লাভের শতাংশ 2%, আর লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাই ক্রয় মূল্যের 2%, 2/100, যেটা লাভ হচ্ছে, তাহলে 102/100, এটা হবে এসপি। তাহলে আমরা এখানে অঙ্কটা করব, যে এগুলো ধরো মুছে দিচ্ছি, বুঝে যাবে তোমরা। তাহলে এখানে আমরা অঙ্কটা করব, যে বলেছে ক্রয় মূল্যের 30% বেশি। ক্রয় মূল্য কত? এক্স টাকা, অর্থাৎ 130x/100 = 517 টাকা। ক্রয় মূল্য এক্স ধরেছিলাম আমরা। তাহলে তাহলে আমরা এক্সের মান, অর্থাৎ ক্রয় মূল্যের মানটা বের করতে পারবো নিশ্চয়ই এখান থেকে। 517 × 100/130, এটা ক্রয় মূল্য বেরোলো। এবার বলছে ক্রয় মূল্য লাভের শতাংশ 2%। তা 2% যখন লাভের শতাংশ হচ্ছে, লাভ হয় ক্রয় মূল্যের উপর। যখন ক্রয় মূল্যের উপর আমরা লাভটা বের করবো, তখন এটা কিন্তু এসপি মানে বিক্রয় মূল্যতে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে লাভের শতাংশ 2% মানে 102। লাভ যখন বলছে তখন 100 + 2, আর যখন ক্ষতি বলবে তখন 100 মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 102/100। তাহলে এখান থেকে আমরা এইটুকানি পেলাম হচ্ছে ক্রয় মূল্য, আর যখনই এটা যোগ করছি তখন এটা আমরা পেলাম বিক্রয় মূল্য, ঠিক আছে। টোটালটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার আমরা এখান থেকে প্রথমে ক্রয় মূল্যটা বের করে নিলাম, এবার আমরা এখান থেকে বিক্রয় মূল্যটা বের করব। কারণ আমাকে চেয়েছে যে কত শতাংশ ছাড় দিয়েছে। ছাড় কিসের ওপর হয়? মার্কেট প্রাইসের ওপর হয়। মার্কেট প্রাইস আর বিক্রয় মূল্যের মধ্যে ছাড় হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে ছাড়টা বের করবো। কীভাবে বের করবো? দেখো, বিক্রয় মূল্যটা এখানে কাটাকুটি করে বের করি, কত হচ্ছে। বিক্রয় মূল্য এখানে কাটাকুটি করে বের করতে দেখো, এখান থেকে এই 100, এখান থেকে 100 কেটে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে 100 কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে 100 কেটে যাচ্ছে, আর এখানে 65, আর এখানে কত হচ্ছে? 102 কাটলে 51। এবার আমরা সোজাসুজি গুণ করবো, কারণ আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে 517 আর 51 গুণ করব, কত হচ্ছে দেখি। এটা হচ্ছে 517 হচ্ছে ইন্টু 5, 5 × 35, 5 হাতে 3, 5 × 5 আর 3 8, 5 × 5 = 25, কত হচ্ছে দেখি। 7, 6, 8, 5, 13, 3, 25, আর 26, 2600, 26, 36, 7 হচ্ছে। এটাকে আবার এই 65 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা বিক্রয় মূল্যটা পাবো, মেন বিক্রয় মূল্যটা পাবো। যদি 65 দিয়ে ভাগ করি, 65, 4, 6, 24, তা 4 দিয়ে যাবে। 4 দিয়ে গেলে কত হচ্ছে? 4, 5, 4 দিয়ে করলে 65, 4, 4, 5, 20, 0, 2, 4, 24, 25, 26, 260 হচ্ছে। 260, তাহলে কত হচ্ছে? 36, 36। তাহলে 65 দিয়ে 36 যাচ্ছে না, শোনো একটা শূন্য বসিয়ে পরের সংখ্যাটা নামাই। আচ্ছা, 5, 6, 30, 6, 36, তা 5 দিয়ে যাবে। এবার 5 দিয়ে গেলে কত হচ্ছে দেখি। 65-কে 5 দিয়ে গেলে হচ্ছে 5, 5, 25, 5, আর 2, 530, আর 2, 32, 32, 5, 5 দিয়ে, তাহলে কত হচ্ছে? 2, 4, 42। পয়েন্ট দিয়ে একটা শূন্য যদি বসাই, 6, 7, 42, 5, 7 ওই 5 সামথিং যাবে,
405.5 এরকম সামথিং হবে, মানে এরকম হবে, অ্যাপ্রক্সিমেট হবে। তাহলে আমরা এখানে আমরা এটা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে এসপি। এবার আমরা কি করব, মার্কেট প্রাইস থেকে এসপি বাদ দেবো, তাহলে কত পার্সেন্ট কত টাকা ছাড় হচ্ছে সেটা বেরিয়ে যাবে নিশ্চয়ই। মার্কেট প্রাইস কত ছিল আমাদের, মার্কেট প্রাইস ছিল মানে এমপি ছিল যে 517 টাকা, এমপি ছিল আমাদের 517 টাকা। এখান থেকে 405.5 বাদ দেবো, তাহলে কত হচ্ছে 5 পয়েন্ট, আচ্ছা 5 আর একে 6 মানে 1, এখানে 1, এখানে 1, 111.5 টাকা হচ্ছে। তাহলে পার্সেন্টেজ কী করে বের করতে হয়, এই যে যেটা বাদ দিলাম তার উপর 100%, 111.5, ঠিক আছে। নিচে কোনটা লিখবো, মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের উপর ছাড় দেওয়া হচ্ছে, মানে 517 ইন্টু 100, তাহলে 10 মিনিটের জন্য একটা শূন্য, আর এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো এখানে ভাগ করলে কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 1150/517, 517 যে 2 দিয়ে গুণ করি 517কে, 17 34, 5 দুগুণে 10, 2 দিয়ে হচ্ছে 17 দুগুণে 34, 5 10 34, তাহলে কত হচ্ছে দেখো 1, 3 আর 4, 7 আর 4 11, 0, তাহলে এখানে যদি 1 দিয়ে দিই তাহলে 517, তাহলে কত হচ্ছে 3, 2, 9 2 10 11, মানে 21 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার হবে, আমাদের 21 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা দেখি অপশনটা দেখে নিই একবার কী আছে। আমাদের অপশন আছে দেখো, কোনোটাই কিন্তু 21-এর কাছাকাছি নয়, 21 পয়েন্ট সামথিংয়ের কাছাকাছি নয়, তাহলে আমাদের অপশন হবে অপশন নম্বর এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যদি বুঝতে না পারো আরেকবার দেখে নাও, অবশ্যই তোমরা বুঝে যাবে আমি কী বলতে চেয়েছি। দেখো প্রথম মার্কেট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া নেই, আর সেলিং প্রাইসও দেওয়া নেই। কস্ট প্রাইসকে আমরা এক্স ধরেছিলাম, এবং মার্কেট প্রাইসটা বলেছে যে কস্ট প্রাইসের 30%, কস্ট প্রাইসের 130% বেশি বলেছে, 130% কী বলছে, বেশি বলেছে। তাহলে এই 130% বাই 100, এটার মানই হচ্ছে 517, এটা বলেছে। তারপর বলেছে 2% লাভ, 2% লাভ কিসের ওপরে, ক্রয় মূল্যের ওপরে। ক্রয় মূল্যের 2% লাভ আমরা করেছি এইখানটায়, ঠিক আছে। যখন ক্রয় মূল্যের উপর 2% লাভ করলাম তখন এটাকে আমি এসপি বের হলো, এই এসপিটা কত মার্কেট প্রাইস থেকে কত কম সেটা বিয়োগ করলাম, বিয়োগ করে এবার এর পার্সেন্টেজ বের করলাম যে কত পার্সেন্ট কম আছে। বোঝা গেল?